A4 সাইজে ফ্ল্যাট তৈরি করবো। 2 পেজও করতে পারেন, 1 পেজও করতে পারেন। আর প্লেট 0.25 ইঞ্চি। দেন ক্রিয়েট। নিউ যারা আছেন তারাও খেয়াল করেন, যারা ওল্ড আছেন তারাও খেয়াল করেন। ঠিক আছে, আমি একটা ব্যাকগ্রাউন্ড নিব প্রথমে। ব্যাকগ্রাউন্ড শুরু থেকে শেষ পর্যন্ত ড্র করলেও হবে এইভাবে। ড্র করে কম বেশি হতে পারে মাঝে মাঝে। আমি জাস্ট ক্লিক করে যে সাইজটা আছে সেই সাইজটাই নিয়ে নিলাম। তো যাই হোক, কম বেশি হয় নাই, এক্সাক্ট সাইজটাই ছিল। এখানে স্ট্রোক কালারটা অফ করে দেবো আমি। স্ট্রোক কালার নান করে দিলাম। ফিল কালার যে কোনো একটা কালার থাকলে হবে। কেন, এটা আপনার যে কালার ইচ্ছা দেন। হোয়াইটে রাখতে পারেন, আপনি ব্ল্যাকে রাখতে পারেন। আপনি যে কোনো প্যাটার্ন, যে কোনো কালার, যে কোনো কিছু অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। ধরেন যে কোনো ট্রাভেল কোম্পানি ফ্রি ট্রিপ দিছে, মানে 30% অফে ট্রিপ দিছে বা 40% অফে ট্রিপ দিচ্ছে, আপনার সেটাকেও ডিজাইন করতে পারেন যে ডিসকাউন্ট অফার চলতেছে এত পার্সেন্ট, এত পার্সেন্ট থেকে এত পার্সেন্ট, এরকম কিছু একটা। আচ্ছা, বললাম ধরেন যে কোন ট্রাভেল কোম্পানি ফ্রি দিস মানে ডিসকাউন্ট দিচ্ছে একটা সিজনে, সামার সিজন বা উইন্টার সিজনে তারা ফ্রি দিচ্ছে 30% ডিসকাউন্ট বা 40% ডিসকাউন্ট বা 50% ডিসকাউন্টে আপনাকে ভ্রমণের সুযোগ দিচ্ছে। ঠিক আছে, একটু আপনাদের মাইক্রোফোনগুলো অফ রাখিয়েন, হ্যাঁ, নয়েজ আসতেছে তো, আমারটা শুনুন। তো এখান থেকে আপনাকে একটা ফ্লায়ার বানাইতে দেওয়া হয়েছে। আর এবং আর একটা কথা অ্যাড করি, আমি আপনাদেরকে অলরেডি 2টা করে ফ্লায়ার বানাইতে বলছিলাম, কেউ কি বানাইছিলেন অলরেডি? একটু কাইন্ডলি বলবেন। তো A4 সাইজের ব্যাকগ্রাউন্ড অলরেডি নিছি। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড নিলাম, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, হোয়াইটের উপর ডিজাইন করব, অথবা যদি চাই যে কোনো না কালারিং ডিজাইন করব, এটা ইচ্ছা। ট্রাভেল ফ্লায়ার কেমন হয় থিঙ্ক করবেন, মনের মধ্যে থিঙ্ক করবেন যে কেমন হয়, বা ইমেজ দেখতে বলছিলাম, দেখবেন, খুঁজে বের করবেন, সেখান থেকে ইমেজ নিয়ে আপনারা ট্রাভেল ফ্লায়ার তৈরি করতে পারেন। তো ট্রাভেল ফ্লায়ারের জন্য আমার ট্রাভেলিংয়ের কিছু ইমেজ দরকার, তাই না? ফ্লায়ারে একটু ইমেজ ইউজ না করলে হয় না, ক্লিপিং মাস করে একটু ইমেজ যদি না ইউজ করেন তাহলে দেখতে ভালো লাগবে না। সরাসরি লিখলে একটু ইমেজ কেমন জানি ছাড়া ছাড়া মনে হবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা দু একটা ইমেজ নিয়ে আসি। আমরা দু একটা ইমেজ নিয়ে আসতে পারি। দেখি কোথায় যাবো, আনস প্লাসে, তাই না? এখানে ট্রাভেল লিখে সার্চ দিব না, ট্রাভেল ইমেজগুলো নিয়ে আসি। সরি,
ব্যাকগ্রাউন্ড লক করে দিলাম, পরবর্তীতে চাইলে আনলক করে কালার করে নিব। সরে গেছে নাকি একটু মেবি। কালার অফ, অনলি স্টক কালার অন। আমি একটা শেপ নিছি আর কি ওটি বোঝার জন্য। এটা হোয়াইট কালার দেখা যাচ্ছে না। একটা শেপ নিছি, এটা একটু চেঞ্জ করি, একটু বাড়াই নিলাম 4-5। একটু বাড়াই নেওয়া যায় কিনা দেখি আর কি। বেশি বাড়াইলে খারাপ দেখাবে। আপনার ইলাস্ট্রেটর পেন টুল দিয়ে, পেন টুল এই যে এটা নিছি। এটা নেওয়ার পর এখান থেকে এটা সিলেক্ট করে নিছি, তাহলে আপনারা যত ভালোভাবে এই বাঁকানোটা করতে পারবেন তত ভালোভাবে ডিজাইন করতে পারবেন। ওকে, দুইটাই নিচে দুইটাই রাখি, যেটা কাজে লাগবে সেটা রাখি। এটাকে এক্সপান্ড করে নিব আমি, ঠিক আছে, এভাবে রাখবো না। এবং ব্যাকগ্রাউন্ডের সাথে যেহেতু অ্যাডজাস্ট আছে আমি এটাকে ব্যাকগ্রাউন্ডটা কাটবো এখান থেকে। তো আমি জাস্ট এটা একটা কপি তৈরি করে রাখবো, কারণ পরবর্তীতে যদি দরকার হয় আমি অল্টার প্রেস করে একটা কপি তৈরি করে রাখলাম, দেন এক্সপান্ড করলাম। তো আমি ব্যাকগ্রাউন্ডের জাস্ট সেম ব্যাকগ্রাউন্ড একটা নিলাম, ভিতরে কেটে নিয়ে আসবো। অনেকগুলো ইমেজ আছে তো ইমেজগুলো একটু সরাই রাখি, জাস্ট সেই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে কেটেও মার্কস করেও নিয়ে আসতে পারি, সরাসরি ব্যাকগ্রাউন্ডে রেখেও কাটতে পারি, ঠিক আছে, যেটা ইচ্ছা হয়। আমি বাইরেই কেটে নিব, যেমন একটা কালার চেঞ্জ করে দিই তাহলে বোঝা যাবে। ওটা বোঝা যাচ্ছে না, ওটা সামনে নিয়ে আসি তাহলে দেখা যাবে, দেখা যাচ্ছে। জাস্ট অ্যালাইনমেন্ট করে নিলাম। এখন দেখেন অ্যালাইনমেন্ট যেহেতু করে নিছি, এই যে দুইটা সিলেক্টেড করে পাথফাইন্ডারে আসবেন, ডিভাইড করবেন, দেন আনগ্রুপ। এটা আলাদা, এটা আলাদা, আমার যে পোর্শনটা ছিল সেটা আলাদা থেকে গেছে, বুঝতে পারছেন? তাহলে আপনার কোনো প্রবলেম হচ্ছে না, আপনার বারবার শেপ ড্র করাও বিরক্তিকর সেটাও হচ্ছে না। ইজিলি একটা শেপ দিয়ে একবার স্মুথলি কাটিং
সেটাও হয়ে যাচ্ছে। সবাই কি বুঝতে পারছেন আমার কথা? যেহেতু এটা আছে, আমি নিচের অংশটা একটু সরাই দিলাম। উপরে দুইটা অংশ আমার কাজে লাগবে, এই জন্য উপরে দুইটা অংশ নিয়ে আসবো। এবং এখানে যে একটা কপি করে রাখছি, এটা একটু সাইডে সরাই রাখলাম, যখন দরকার হবে তখন ব্যবহার করবো, না দরকার হলে ডিলিট করে দেবো পরে। ইলাস্ট্রেটরে যে কোনো কাজ করেন না কেন, একটা লোগো ডিজাইন করেন আর যা ইচ্ছা করতে পারেন, বাট অলওয়েজ একটা করে কপি তৈরি করে রাখবেন। বুঝতে পারছেন? তো এই দুইটাকে আমি গ্রুপ করে নিলাম, গ্রুপ করলাম অ্যালাইনমেন্টের জন্য। এবার আনগ্রুপ করে দেবো। কালার দিব অন্য যে কোনো কালার দিব, হলুদ থাক, পরবর্তীতে হলুদ হয়তো বা ভিজিবল হবে। ঠিক আছে। আমি এখানে একটা ইমেজ জাস্ট বসাবো আর কি, মানে প্লেস করব। এটা হচ্ছে উপরে থাকবে, সবার উপরে, অনেক কমে গেছে আর কি। ইমেজও বুঝতে পারি, এটাও বুঝতে পারি। প্লেস করে কোন কোন অংশটা প্লেস করলে ভালো লাগবে, এখন আমি এটা চেক করব। সবসময় তো একটা অংশ প্লেস করলে ভালো লাগবে না, তাই না? দেখতে হবে কোন অংশটা কখন ভালো লাগতেছে। সেটা একটু বড় নেওয়া লাগবে, একটু বড় নিলে ভালো হইতো। বললাম শেপটা একটু বড় করলে মানে ভালো হইতো। নিচের অবজেক্টটা লক করে দিয়ে এই যে দুইটাকে সিলেক্ট করে গ্রুপ করে নিলাম আবারও। একটু আমি টান দিয়ে বড় করব, যেহেতু আমার কাছে অনেক জায়গা আছে এখানে। ঠিক আছে। ঠিক আছে, এখন দেখেন এটাকে আমি ক্লিপিং মাস্ক করব। তো কোন অংশটা ক্লিপিং মাস্ক করব সেটা একটু এখন সিলেক্ট করে নিতে পারবেন এখান থেকে চাইলে। উপরে রাখলাম বীজ, কোনার ট্রিম। তো উপরের যে অংশটা আছে এটা গ্রুপ আছে, আমি আনগ্রুপ করে নিলাম, কারণ আমার স্ট্রোক যেটা আছে ওটা থেকে যাবে। নেক ক্লিপিং মাস্ক, আমার স্ট্রোকটা যেমন ছিল তেমনই থেকে গেল। উপরেটাকে আমি ক্লিপিং মাস্ক করে দিলাম।
নিব পরে। এই অংশটা খুব চিকন মনে হলে আমরা একটু মোটা করতে পারি, দেখবো মোটা করে যে ভালো লাগছে কি লাগে না। অফসেট পাত করে আপনি মোটা করতে পারেন। কেমন বেশি মোটা হয়ে যায় চিন্তা করবেন। অথবা আমার কাছে তো স্ট্রোক আছেই, আমি চাইলে স্ট্রোকটাকেই বাড়ায় নিতে পারবো। এই স্ট্রোকটা আমি এখানে প্লেস করে জাস্ট প্লেস করে দিলাম। রেঞ্জ ফন্ট একটু জাস্ট লম্বা হয়েছে তো তার জন্য স্ট্রোকটা একটু চেঞ্জ হয়ে গেছে মনে হচ্ছে, একটু এক্সচেঞ্জ করে নিলে হয়ে যাবে। ঠিক আছে, মনে হয় যে স্ট্রোকটা একটু জাস্ট স্ট্রোকটাতে ক্লিক করে এখানে স্ট্রোকের সাইজটা একটু বাড়িয়ে দেন। বললাম স্ট্রোকটা সিলেক্ট করে আমি যে স্ট্রোকটা রেখে দিয়েছিলাম বাইরে, সেই স্ট্রোকটা সিলেক্ট করে এখন আমি সেই সাইজটা বাড়াই নিলাম একটু। এই জন্য আমি এটা এভাবে রেখে দিয়েছিলাম যে পরবর্তীতে যদি আমার এটা কাজে লাগে, লাগতেও পারে। এখন আমার কাজে লাগতেছে এটা। ঠিক আছে, আমি আরও একটা কপি তৈরি করে রেখে দেবো, কখন যদি এটাও আবার লাগে দেখতে পারি। অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, দেন কালার চেঞ্জ করে লক করে দিব। একটু দেখবো কোন কালারটা দেওয়া যায়, এটা অথবা এই কালারটা, or ডাবল কালার করে কি ভালো লাগবে? না লাগবে না। জাস্ট আমি কালারগুলো চেকিং করে দেখবো যে কোন কালারটা ভালো লাগতেছে, যেটা যাবে, যেই কালারটা যাবে ডিজাইনের সাথে আমার মনে হবে যে না এটা ভালো লাগতেছে, যাচ্ছে, আমি রেখে দিলাম। কন্ট্রোল টু, আর এখানে আরও একটা শেপ আছে, ওই শেপটাকে আমি টান দিয়ে বের করে নেব। দেখুন এখন এখানে আমরা কিছু লিখতে পারি। এটা আমি একটা প্লেসে মানে একটা ট্রাভেলিং ইমেজ দিলাম, লোগোটা রাখবো আমি কর্নারে। কর্নারে মানে ফাঁকা স্পেস আছে স্কাইয়ের মধ্যে, আপনি এখানে লোগো রাখতে পারবেন, নিচে কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে পারবেন যে কোনোভাবে। তো আমি কিছু কিছু তিনটা সিটি নিয়ে আসছি, এখানে তিনটা সিটিকে আমি একটু ক্লিপিং মাস্ক করি, করে এগুলো অ্যাড করার চেষ্টা করি, তাই না? সেটাই বেটার হয়। এখানে এটা রেখে দিলাম, এটাও লাগবে বলে মনে হয় না, তারপরও যদি কখনো লাগে পরবর্তীতে দরকার হয়। প্যারিস, পলিগোনাল নিলাম। কি অবস্থা, একটু কমাই না দেখবো কি অবস্থা, কতটুকু পাওয়া যাচ্ছে, কারণ এটা পুরোটাই পাওয়া খুব কষ্টকর। তো এটা আমি প্রত্যেকটা যেহেতু সমান মাপে নিব, একটা কপি করে রেখে দিলাম। ঠিক আছে, যেন আমার ক্লিপিং মাস্কটা, ক্লিপিং মাস্ক করার পর আমি ছোটো বড়ো করতে পারবো, দ্যাট ডাজন্ট ম্যাটার, বাট
সবগুলো সমান মাপের হবে তাহলে। ক্লিপিং মাস্ক প্যারিস পেয়ে গেছি, বাকিগুলোও নিই একটু একটু করে। আর একটা কপি নিয়ে আসি। দুইটা পেলাম। অল্টার প্রেস করে কপি করে নিয়ে আসতেছি। এটা কি ছিল? মাদ্রিদ। একটু বড় করতে হবে ইমেজটা। এই অংশটা নিলাম। কেউ এই অংশটা নিতে পারেন, যে কোনো অংশটা। আপনার যদি মনে হয় যে না আমি ওই অংশটা নিব না, আমি এই অংশটা পছন্দ হচ্ছে ভালো, হ্যাঁ। তিনটা নিয়ে ফেলছি। এই যে একটা কপি করে রাখছিলাম না, আরও একটা কপি করি, ওরা স্ট্রোক দিলাম। স্ট্রোক 1 পিটি বা 2 পিটি দিলাম, পরবর্তীতে আমি বাড়াই নিব। স্ট্রোক এটার সাথে একটার সাথে অ্যাডজাস্ট করলাম, করে দেখি আমার কত পিটি দিলে ভালো লাগবে। 10 10 দেওয়ার পর যদি আমি ছোটো করি এটাকে, 10টাই থাক, কারণ 5 তো ভিতরেই শো করতেছে। এটাকে যদি আপনি উপরে দিয়ে দেন রেঞ্জ বিং টু ফ্রন্ট, তখন কিন্তু বড় মনে হবে। উপরে আছেন। অনেক মোটা হয়ে গেছে না? কমাই দিই। তাই উইল বি পারফেক্ট। দিতে পারেন, দিতে পারলে ক্লিপিং মাস্ক করলে লাভ নেই তো, আপনার একে থাকতেছে। তো আমি 5 পিক্সেল দিব, কারণ এটা আমার ছোট হবে অনেক। না, আমি পলিগন দিয়ে একটা দিয়ে ক্লিপিং মাস্ক করছি, আর অন্য একটা পলিগনকে স্ট্রোক নিয়ে সেই স্ট্রোকটা বসাইলাম ওটার উপরে। ওটার উপরে স্ট্রোকটা বসাইলাম। যেহেতু আমি এই সাইজে নিচ্ছি তিনটা, তো তিনটা কপি বানাই ফেলি। তিনটা নিয়ে গেলাম, ঠিক আছে। স্ট্রোকটাকে কি করব, একসাথে করে নিতে হইতো, একটা করে নিলে হয়ে যাইতো, ব্যাপার না। স্লিপ চেপে দুইটাকে সিলেক্ট করে একসাথে এক্সপান্ড করে দিলাম। দুইটা সিলেক্টেড, দুইটা সিলেকশন, অ্যালাইন টু সিলেকশন আছে আমার। ফন্ট ওপাসিটি 100%, সবগুলোই 69% দেওয়া আছে, 100% করে দেবেন। কালার চেঞ্জ করবো পরবর্তীতে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সবগুলো নিয়ে ফেললাম, তাই না? এখন কালারগুলো চেঞ্জ করি, কী কালার দেওয়া যায়। যে কালারটা ওখানে ইউজ করছি সেই কালারটা ইউজ করি।
ভালো ছিল। দেখি হোয়াইটের উপর কোনটা ভালো লাগে, ছোট করে নি। অ্যালাইনমেন্ট করব, তার আগে দেখব যেটা আমার ছোট ভালো লাগবে। ঠিক আছে না? তবে একটু চিকন মনে হচ্ছে না, সমস্যা নেই। অপশন তো আছে আমাদের কাছে। কি অপশন? অফসেট পাথ। এটা ইঞ্চিতে আছে, এই জন্য এত বড় দেখাচ্ছে। কন্ট্রোল আর দিবেন, কন্ট্রোল আর, ইঞ্চিকে পিক্সেল করে নেন, এখন তিনটা সিলেক্ট করেন। অবজেক্ট পাথ, অফসেট পাথ, পিক্সেল আছে, আমি কমাবো। ফাইন, 2 পিক্সেল বেশি হয়ে যায় না? কর্নার যদি একটু রাউন্ডেড করে দেন, রাউন্ড হয়ে যাবে। ওকে, একটা সিলেক্ট করবেন, ইউনিট করে নেবেন। কারণ অফসেট পাতের ওখানে কয়টা করে পাত আছে? 2টা করে লাইন আছে না? একটা মেইনটা, একটা অফসেট পাতের জন্য তৈরি হয়েছে, একটা দুইটা আলাদা করে নিলাম। এখন কালারগুলো চেঞ্জ করতে পারেন, একসাথে চেঞ্জ করি বা 3টা কালার রাখি একসাথে, দেখি কোনটা ভালো লাগতেছে তখন ওটাতে চেঞ্জ করে দিব। রাখতে পারি, গোল্ডেনটা রাখতে পারি। এবার রেড, মানে রেডটাই পারফেক্ট, বোঝা যাচ্ছে ভালোভাবে। এটা দেওয়ার পর গ্রুপ, এটা গ্রুপ করে ফেললাম। এখন অ্যালাইনমেন্ট করব। এটা সিলেক্টেড, ভার্টিক্যাল সেন্টার্ড অ্যান্ড হরিজন্টালি সেন্টার্ড ডিস্ট্রিবিউটেড, তাহলে তিনটা মাঝে চলে আসছে। দেন যদি গ্রুপ করেন, গ্রুপ করার পর আপনি যদি আর্টবোর্ডের সাথে অ্যালাইনমেন্ট করে দেন, দেখেন পারফেক্টলি অ্যালাইনমেন্ট আছে। একটু উপরে নিই, বেশি উপরে নেওয়া যাবে না, অফার লিখতে, অফার লিখতে হবে তো। অফার লেখার জন্য আপনারা আবার রাউন্ডেড শেপ ব্যবহার করতে পারেন অথবা পলিগনালি ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। যদি মনে করেন যে না আমি ওগুলো ব্যবহার করবো না, আমি নিচে লিখে দিব, তাও হবে। আমি সিটিগুলোর নাম লিখি একটু, ওগুলো পরে লিখতেছি। প্যারিস, ফন্ট চেঞ্জ করি।
অ্যালাইনমেন্ট করে নেবেন উপরের সাথে উপরেটা গ্রুপ আছে আমার, আনগ্রুপ করে নিতে হবে। অ্যালাইনমেন্ট করি, পরবর্তীতে ঠিক করে নেব। আচ্ছা, ফন্ট সাইজগুলো কত আছে দেখি একটু, ছোট করা যায়। এত বেশি বড় দিয়ে তো কোনো কাজ নাই। মাদ্রিদ, মিউনিক, প্যারিস, তিনটা নাম লিখলাম, তিনটা অ্যালাইনমেন্ট করলাম। নিচেরগুলোকে একসাথে অ্যালাইনমেন্ট করতে হবে আপনাকে, ঠিক আছে। আমার উপরের ডিস্ট্রিবিউশনটা ঠিক আছে। এখন চাইলে এটা একটু বোল্ড করা যায়, মিডিয়াম আছে, বোল্ড, এক্সট্রা বোল্ড, হেভি। দেন এটা গ্রুপ, এটা গ্রুপ, এটা গ্রুপ। এটা মাথা সমান আছে বাট ডিস্ট্রিবিউশনটা সমান নাই। সমান করলাম, গ্রুপ করলাম, অ্যালাইন টু আর্টবোর্ড করে দিলাম। সিরিজ চলে আসছে। এখানে আমি কিছু ডিটেলস দিই। ডিটেলস তো লরেন ইপসাম, লরেন ইপসাম থেকে আমরা ডিটেলস নিয়ে আসতে পারি। বেশি কিছু না, দুইটা লাইন নিয়ে আসবো জাস্ট। কপি করলাম, টেক্সট বক্স নিব, কন্ট্রোল ভি, কন্ট্রোল এ, প্যারাগ্রাফে যাবেন, প্যারাগ্রাফ থেকে জাস্ট সিলেক্ট করে নেন, ফন্ট সাইজ জাস্ট কম দিয়ে দেন, 15, 16, 17, যেটা খুশি। ঠিক আছে, কখনোই বোল্ড না, রেগুলার। যদি আরও ছোট জায়গা করতে চান তাহলে অসল ব্যবহার করে দিবেন, তাহলে ছোট হয়ে যাবে আরও। অনেক বেশি হয়ে গেছে লেখাগুলো, কেটে দিই। এত বেশি লেখা দিয়ে কোনো কাজ নেই। লেখাগুলো দিলাম, অপাসিটিটা একটু কমাই দিই দেখি। অ্যালাইন টু আর্টবোর্ড, ঠিক আছে। এটার সাথে অ্যাডজাস্ট আছে, জাস্ট অ্যাডজাস্ট একটু উপরে দেওয়া যায়, একটু স্লাইটলি উপরে। ডিসকাউন্ট দিই এখন। ডিসকাউন্টের জন্য আপনারা আবার পলিগনও নিয়ে আসতে পারেন, দেখি আমার কোনটা ভালো লাগবে। যদি পলিগন ভালো লাগে তো পলিগন ইউজ করব, যদি মনে হয় যেন পলিগন ভালো লাগতেছে না, আমি শিফট প্রেস করে ঘুরে নিলাম এটা। একটাতে পলিগন দিই আর একটাতে রাউন্ড দিয়ে দেখবো, চেক করবো দুইটাই কোনটা ভালো লাগবে। যেটা ভালো লাগবে সেটা দিব। এখন আপনারা বলেন কোনটা ভালো লাগতেছে।
কোনটা ভালো লাগতেছে, এটা না এটা? দুইটাই দিছি ওই জন্য। পলিগন ইউজ করছি, পলিগনটাই ভালো লাগতেছে, আমি ওটা বলতে চাচ্ছি। পলিগন যেহেতু ভালো লাগতেছে পলিগন বসাই তিনটা। একটু একটু আর একটু সুন্দর করে অ্যালাইন করে নিই। দেখছেন অল্টার শিফট প্রেস করে যদি আমি টান দিই, অল্টার শিফট আর একটা কন্ট্রোল ডি দিয়ে নিলাম, তাহলে এখানে একটা চলে আসছে। এবার এখন ফিক্স করে নেব এখন আমি। ডান পাশে অনেক কর্নারে চলে আসলো তাই না? এটা আর একটু সরায় নিতে হবে আমাকে। আমি টপে তো লিখতে পারতেছি না, আমার একটা কর্নারে লিখতে হবে। অথবা নিচে প্যারিস নাম লিখছিলাম, এর নিচেও দিতে পারেন, ডিসকাউন্ট 5%, সেভ 5%, এইভাবে। যাক এভাবেই লিখি একটু, দেখি একটু অ্যালাইনমেন্টটা ঠিক আছে কিনা। ঠিক আছে, দিলামই না এটা, একেবারে ডিসকাউন্ট দিই একটাতেই, যে তিনটা সিটির জন্যই টোটাল ডিসকাউন্ট হচ্ছে, যত পার্সেন্ট হবে তত পার্সেন্ট আমরা লিখে দিব। ওটা যে কোনো একখানে দেওয়া যায়, একটা বড় করে ট্রাভেল উইথ আস। তো লোগো একটা বসাইতে হবে এখানে, যে কোনো একটা লোগো নিয়ে আসবেন। নিলাম, ব্যাগ বিজাবি অনেক কিছু আছে, নিতে পারেন। আমরা একটা নিছি, ওটাতেই হবে আমাদের। পেন ছোট করে নিতে একটু কাজ করি। এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল আছে না, জেড, এইটা আর এইটা, এই দুইটা নিয়ে একটু শিফট ধরে দুইটা সিলেক্ট করে নেবেন, দুইটা কর্নার শুধুমাত্র, দেন শিফট ছেড়ে দিলেও সমস্যা নাই। একটু রাউন্ডেড হয়েছে, আমরা এখানেও একটু রাউন্ডেড করব। শিফট ধরে টান দিচ্ছি, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে শিফট প্রেস করে টান দিলাম, তাহলে আমাদের এটা একটু রাউন্ডেড, হালকা একটু রাউন্ডেড করবে, তো বেশি করা যাবে না, বেশি করলে ভালো লাগবে না আমার। এই অংশটা একটু রাউন্ডেড করলে বেশি ভালো লাগবে মনে হচ্ছে। এটা দেখি একটু করা যায় কতটুকুটা। এটা একটু চেঞ্জ করলাম, এই কর্নারগুলো চাইলে আপনারা চেঞ্জ করে নিতে পারেন, অথবা এটা বেশি দেয়া আছে। আমরা এখান থেকে যদি মনে করি যে না একটু ইয়া করে নিব, কার্ভ করে নিব, তাহলে যে কোনো একটা অ্যাঙ্গর পয়েন্ট ডিলিট করে দিলে এটা হয়ে যাবে। খুব ইজি বিষয়, পারবেন। জাস্ট ক্লিক করবেন, করার পর আপনাকে এখানে থেকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে, একটা পাশ থেকে, অথবা একটা অ্যাঙ্গর পয়েন্ট নেবেন, সেটা ডিলিট করে দিবেন আবার নতুন করে, তাহলে কর্নারটা কাটিং হয়ে যাবে। যার দরকার নেই, যেমন আছে তেমন থাক। কোম্পানি নেম,
ঠিক আছে। গ্রুপ বসালাম। এখানে টেক্সট দিই। আমার ট্রিপ, সামার ভ্যাকেশন, সামার হলিডে, এরকম কিছু লিখতে পারেন। সামার হলিডে ট্রিপ লিখলাম। এটা ফন্ট সাইজ বাড়াই দেবো অনেক। ঠিক আছে, একটু ফোনগুলো চেঞ্জ করি। আর অবশ্যই লাইট থাকবে, এটাতে দিলেও ভালো লাগতেছে নাকি অতটা, দেখি একটু কেসগুলো চেঞ্জ করে, পার কেস করে একটু অসল দিয়ে দেখি, অসল লাইট। সামার হলিডে, ওকে। অথবা আরও অনেক ফন্ট আছে, আপনারা যে কোনো ফন্ট চাইলে চেঞ্জ করতে পারেন। দেখবেন যে ফোন দিয়ে কোনটা ভালো লাগতেছে একটু সরাই নেবেন। সিলেক্ট করি একটু, দেখি ফোন চেক করে, ভালো আছে এই ফোনটা। দেখতে যেন ভালো লাগে আর কি। না অত না খুশি, যেটা দিছি ওটাই ঠিক আছে। ট্রিপ না দিলাম, ট্রিপটা ভালো লাগতেছে না। এখানে রেখে দিলে আমার কালার চেঞ্জ করার দরকার নেই, অটোমেটিক্যালি মনে হচ্ছে গ্রেডিয়েন্ট কালার ইউজ করছি আমি, তাই না? জাস্ট ইমেজের জন্য শো করতেছে আমার, একটু খেয়াল করেন। যাই হোক, আমরা এটা একটু চেঞ্জ করে দেখি। কোনটা ভালো লাগে, যেটা ভালো লাগে সেটা দিই। ব্ল্যাক, অথবা অরেঞ্জ কালার দিয়ে দেখি, অরেঞ্জ কালারটা যাই। আপনারা এখানেও দিতে পারেন, আপনার যদি মনে হয় যে না এখানে দিব না উপরে দিব, একেবারে দিতে পারেন। কি ঠিক মনে হচ্ছে?
আপনাকে শুনতে পাচ্ছে আমার কথা সবাই? ওকে, ফাইন। শুনতে তো পাচ্ছেন কিন্তু রেসপন্স তো করতেছেন না, চুপচাপ আছেন তো তাই। তো একটু আরো কিছু ওয়ার্ড ইউজ করি আমরা, এখানে লিখি এটা। ট্রাভেল উইথ আস, ট্রাভেল এই সর্বনাশ উইথ আস, সেভ ইয়োর মানি। এখন এই লেখাটাই কপি করলাম। Okay? আমি এটা কপি করে রাখছিলাম না, একটা কপি। আমি বারবার বলছিলাম যে একটা কপি তৈরি করে রাখবেন, কখন কাজে লাগে বলা যায় না। দেখেন এখন যদি কাজে লাগে, লাগতেও পারে। ট্রাইপনে পাথ টুল, যদি মনে করেন যে এটা মাঝে নিয়ে যাবো, একটু দেখি ঠেলে নিয়ে যাই। ঠিক আছে, ফন্ট সাইজটা একটু বাড়াই। আপার কেস দিই, আপার কেস দিয়ে ভালো লাগবে না, টাইটেল কেস দেওয়া যায়। এইভাবে একটা শেপ দিতে পারেন আপনারা যদি চান। মনে হয় না ভালো লাগবে খুব একটা। ভালো লাগতেছে কি? আমার কাছে ভালো লাগতেছে না। আপনারা চাইলে দিতে পারেন, আমি ডিলিট করে দেব। ঠিক আছে, তারপর আবার আমি এটা দিলাম, এন্ডের দরকারই নেই, বাদ দেওয়া থাক। অ্যাড না দিয়ে অন্য কিছু অ্যাড করা যায় না? ট্রাভেল উইথ আস টু সেভ ইওর মানি,
জিনিস হাইলাইট করে দিব। With us and save your money. ভালো লাগে নিচেরটা না উপরেরটা? সেটটাকেও সেম কালারে দিই, বল থাক। ট্রাভেল উইথ আস অ্যান্ড সেভ ইয়োর মানি লিখলাম। সোজাই থাক। না, এটা ভালো লাগতেছে না, শেপটার দরকারই নেই। অফ
কালো সাদা দিয়ে হবে না, এখানে 40% অফ ক্লিক আছে, 40% অফ ফর এভরি ট্রিপ। ওটা চেঞ্জ করতেছি, টেক্সটটা কি দেবো এটাই বুঝতে পারতেছি না। আপনারা একটু চিন্তা করেন, আমি নিচের দিকে তখন করে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো বসাই। মানে কী দেওয়া যায় চিন্তা করেন, চিন্তা করে বলেন। নিচে না, নিচে না, ওখানে এই এখানে কি লিখবো, এটা 40% অফ বা 50% অফ, এটা কিছু একটা লিখবো তো ভাবতেছি তো। আচ্ছা দেখ, দাঁড়ান, আইসি যেমন আছে তেমনই থাক। কোনো কালারই যায় না, আমি বলবো এটা দিলে বোঝা যায় না, সবুজ কালার দিলেও বোঝা যায় না, হলুদ দিলেও ঠিকভাবে আসতেছে না, ব্ল্যাক, হোয়াইট, রেড কিছুটা বোঝা যায় না। এটা আউট অফ কনসিডারেশনে ভালো লাগতেছে না ওখানে দিয়ে, আমি তো নিজেই বললাম, কারণ বাজে দেখাচ্ছে খুব। সব দেওয়া যাবে, সব যাবে, দেখতে হবে। এটা লক করে দিলাম, না এই কালারটাও দিব না। এখন কিছু দেওয়া লাগবে না, নিচে জাস্ট নাম ঠিকানাগুলো বসায় দিই তাহলে হবে। Ctrl+2, নাম ঠিকানা বিজনেস কার্ডে আছে, নিয়ে আসতে হবে। অথবা কন্ট্যাক্ট ইনফরমেশন এটা দেওয়ারই দরকার নেই, আপনারা যেভাবে আছে। হ্যালো ভাইয়া, একটু মাইক্রোফোনটা অফ অফ করে রাখেন। এক লাইনে তো সবগুলো ধরবে না, আর বিজনেস কার্ডের আকার ছোটো, আর পেজে ছোটো, এটা একটু বড় করে দিতে হবে। কালার চেঞ্জ করতেছি, দেখা যায় অবশ্য কন্ট্যাক্টার্স একসাথে বড় করতে হবে, না হলে ছোট বড় হয়ে যাবে। ভাই, যে বা যাহার মাইক্রোফোন অন আছে একটু বন্ধ রাখেন কাইন্ডলি। ঠিক আছে, ভাই একটু মাইক্রোফোনটা বন্ধ রাখেন ভাইয়া।
কন্ট্যাক্ট টাচটা উপরে লিখে দেবো। ঠিক আছে, নিচের কালারটাই ভালো হয় নাই। জন্য এমন দেখাচ্ছে, কোনো কালারই যাবে না এটার সাথে, এই কালারটা চেঞ্জ করলেই হয়। একটু চেঞ্জ করে দিই, আর এটা কালার যে কালার আছে সে কালারে রেখে দিলাম। আমি নিচে কালারটা চেঞ্জ করে দেবো। কম্পাউন্ড পার্ট আছে সবগুলোতে, কম্পাউন্ড পার্ট থাকার কারণে আইটেমগুলো ফন্ট একসাথে চেঞ্জ করা যাবে না। টেক্সটের কালারগুলো চেঞ্জ করি তাহলে হচ্ছে। কিছু দিব না, যা আছে রেখে দিলাম, বাইরে ডিলিট করে দেবো। জাস্ট একটা জিনিস একটু অ্যাড করা যায় চাইলে, যে টিপিং মাছটা আছে না, এটা একটু বাইরে নিয়ে আসি, বাইকগুলো ডিলিট করে দিই, যা আছে সব ডিলিট করে দেবো। রিলিজ ক্লিপিং মাছ রিলিজ করলে এটা নিয়ে আসলাম, এখানে একটা অবজেক্টটা আমার আছে, ঠিক আছে, অবজেক্ট আমি কালার দিলে কালার হয়ে যাচ্ছে, মানে ওটার সমান, ঠিক আছে। এটাকে এখন আর্টবোর্ডের সাথে অ্যালাইন করতে হবে। এবার উপরে উপরে না অবশ্যই কমানো, যেটা ভালো লাগবে, যদি মনে হয় যে এভাবে ভালো লাগতেছে এভাবে এই কালার দিয়ে, যদি ইয়েলো কালার দিয়ে ভালো লাগে যে একটু না একটু অন্যরকম ভাব আসবে, রেড দিলে একরকম আসবে, গোল্ডেন দিলে একটা অন্য ভাব আসবে, দিলে একটা অন্য ভাব আসবে, ঠিক আছে। অথবা আপনারা গ্রেডিয়েন্টও ইউজ করতে পারেন, এখানে গ্রেডিয়েন্ট দিলাম, ইয়েলো, ঠিক আছে।
এই কালারটা এখানে ইউজ করলাম, আর অন্য কালার ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন এখন সবগুলো হলো। ওকে, সবাই বুঝতে পারছেন? তাহলে সেভ করে নিই, কন্ট্রোল শিফট এস। ফাইল এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ পিএনজি এক্সপোর্ট করবো, তাহলে দেখতে পাবো যে কোনো ভুল আছে কি ভুল নাই। নাই, কোনো অবজেক্ট থাকলে সেটা দেখা যাইতো। আমরা পিএনজি এক্সপোর্ট করি সবসময়। একটু মক আপ করে দেখি কেমন দেখায়। এটাতে মক আপ করবো, ইমেজটা নিয়ে আসি। তারপর কী করতে হবে, কন্ট্রোলে কন্ট্রোল সি, এখানে কোথায় কোনটা ফ্লায়ার, এইটা, এই যে এখানে দেওয়া আছে ইওর ডিজাইন, ডাবল ক্লিক করলেই হবে, দেন কন্ট্রোল ভি করে দিই। দেখেন এটা সিলেক্ট ঠিক হয় নাই, ফ্লায়ারটা অনেক বড় আছে, এটা ছোট অনেক। এটার সাইজটা ঠিক করে নিলাম, ঠিক করে না আবার কন্ট্রোল টি দিয়ে দেখবো যে ঠিক আছে না কম বেশি আছে। ওকে, একটু ক্যানভাস অ্যালাইনমেন্ট করে দিই, তাও একটু অফ থেকে যাচ্ছে, নিচেরটাই অফ করে দিলাম, কন্ট্রোল এস। নিচের দুটো কালার সেভ অফ করে দিচ্ছি। তাহলে এটা নিচের যদি সেভ দুটো অন করে দিতাম এখানে, এবং এটা অন করে দিতাম, কন্ট্রোল এস দিতাম, কর্নারে একটু বের হয়ে আছে, দেখা যাচ্ছে? এই কর্নারটা খেয়াল করেন, কর্নার বের হয়ে আছে, আমি তো এগুলো ডিজাইন করি নাই, তো ওগুলো কেন আসতেছে? এখানে আমি এটা দিয়ে রাখছি, আমি যদি এটা ছাড়া দিই কন্ট্রোল এস দিয়ে, এখন সাদা দেখাবে একটু, কর্নার একটু সাদা দেখাচ্ছে। আর এখানে আমি এটা অফ করে দিলাম, ব্যাকগ্রাউন্ডটা অফ করে দিলাম, কন্ট্রোল এস করে দিলাম, ব্যাকগ্রাউন্ড অফ করে কন্ট্রোল এস করে দিচ্ছি। এখন কোনো সাদা কোনো এক্সট্রা দাগ আছে? নাই। মকআপ করার সময় এই জিনিসটা খেয়াল রাখবেন, যদি কোনো অবজেক্ট থাকেই নিচে, আপনাকে ওটা চেঞ্জ করতে হয়, দেন আপনি ওটা চেঞ্জ করবেন, তখন এভাবে একটা আই অফ করে দেখবেন যে কোনটা কোনটা চেঞ্জ করলে হয়ে যাচ্ছে। যাই হোক, আমাদের ফ্লায়ার বানানো মোটামুটি শেষ।